উপমহাদেশের বিশিষ্ট বুজুর্গ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমাতুল্লাহি আলাইহি ১৬ বছর আগে ভক্ত অনুরাগীদের দৈহিকভাবে ছেড়ে গেলেও আজও বিরাজ করছেন তাদের অন্তর জুড়ে। তাই তো এবারও ইসালে সব মাহফিলে জড়ো হবেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমাতুল্লাহি আলাইহি এর লাখো মুরিদ। তাদের বরণ করতে সেজেছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ফুলতলী এলাকার বিস্তীর্ণ বালাইহাওয়ার। ১৬ বছর আগে ২০১৬ সালের ১৬ জানুয়ারি এই দিনে সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে যান যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক পীর আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমাতুল্লাহি আলাইহি। সেদিন যেন থমকে গিয়েছিল সিলেট সহ পুরো দেশ। দেশ বিদেশের কোটি ছাত্র, ভক্ত অনুরাগী ও শুভানুদ্দায়ী হয়েছিলেন অধিক সুখে কাতর। জানাজার নামাজে নেমেছিল মানুষের ঢল। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ছুটে আসেন, জানাজায় অংশগ্রহণ করেন হাজার হাজার মুরিদ। সেদিন অন্তরের কান পেতে সবাই স্পষ্ট শুনতে পেয়েছিলেন বালাইহাওয়ারের আর্তনাদ। আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমাতুল্লাহি আলাইহি এর ওফাতের পর প্রতি বছর ১৫ জানুয়ারি বালাইহাওয়ারে আয়োজন করা হয় ইসালে সওয়াব মাহফিলের সমাগম ঘটে তার মুরিদ সহ কয়েক লাখ মানুষের। এবারও ফুলতলী সাহেব বাড়ি সংলগ্ন বালাইহাওয়ারে শামিয়ানা টানিয়ে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডাল, করা হয়েছে আলোকসজ্জা। এবারের মাহফিলটি ১৬তম। ইসালে সওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাহমুদ হাসান চৌধুরী রায়হান জানান, প্রতিবারের ন্যায় এবারও লাখো মানুষের সমাগমের আশা করা হচ্ছে। তাদের বরণ ও মেহমানদারি করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ১০টায় আল্লামা ফুলতলী রহমাতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত ও তার বড় ছেলে আল্লামা ইমাদউদ্দিন চৌধুরীর দোয়ার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিল চলবে মঙ্গলবার ফজর পর্যন্ত। এই সময়ের মধ্যে বিভিন্ন অধিবেশনে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, জিকর, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা হবে। মাহফিলে গুরুত্বপূর্ণ তালিম তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী রহমাতুল্লাহি আলাইহি এর বড় ছেলে আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী। এছাড়া দেশ বিদেশের প্রখ্যাত পীর মাশায়েখ, আলিম, ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন। মাহফিলের শৃঙ্খলা বজায় রাখতে বাস্তবায়ন কমিটির নিজস্ব ৬২০ জন স্বেচ্ছাসেবক শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তাদেরকে ইতোমধ্যে প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। তার স্বার্থে এবার মাহফিলের দিন দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগত লোকজনকে আপ্যায়ন করানো হবে। তবে রাতে এরকম কোনো ব্যবস্থা রাখা হয়নি। জকিগঞ্জ আটগ্রাম রোডে রতনগঞ্জ বাজারের উত্তর ও দক্ষিণ উভয় দিকে গাড়ি পার্কিংয়ের জন্য বৃহৎ পরিসরে ১০টি মাঠ প্রস্তুত করা হয়েছে। রতনগঞ্জ বাজারের পাশে করা হয়েছে মোটরসাইকেল পার্কিং ব্যবস্থা। এছাড়া প্রতিবারের মতো এবারও মাহফিল বাস্তবায়ন কমিটির স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করবে স্থানীয় পুলিশ প্রশাসন। এদিকে আল্লামা ফুলতলী রহমাতুল্লাহি আলাইহি এর ইসালে সওয়াব মাহফিলে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। কারণ সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন তার কনিষ্ঠ ছেলে হুসামউদ্দিন চৌধুরী। যে কারণে অন্যবারের তুলনায় এবারের মাহফিলে রাষ্ট্রীয় ও ভিআইপি অতিথি বেশ সংখ্যক উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিলেট ২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী সোমবার রাত ৮টায় মাহফিলে অংশগ্রহণ করবেন।